আচ্ছা, আমাদের খুব পরিচিত, খুবই পরিচিত আমাদের এক দাদা, ওনার সাথে আমি ক্রিকেট খেলতে চলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন উনি প্রথম খেলছেন, হয়তো দু তিনটে ম্যাচ খেলেছেন। উনি আমাকে ঘোরাচ্ছেন, বল যেদিকে সেদিকে ফেলার চেষ্টা করছেন। তো দেখা যাক উনি কতটা কি করতে পারেন। বলটা কিন্তু একদম ওয়াইডের দিকে দিয়েছেন, কিন্তু আবার উইকেটের দিকে নিয়ে আসছেন। ওনার অভিজ্ঞতা হয়তো হয়েছে একটু খেলাতে। অত্যন্ত স্লো বল ফেলেছেন, কিন্তু আমিও খেলেছি এবং সেই খেলার সাথে আমি হয়তো 2 থেকে 3টি রান পাবো প্রথম বলে। তো 3 রান নিয়েছি প্রথম বল, কিন্তু প্রবীর দা অত্যন্ত বুদ্ধিমান, তো হয়তো খুব জলদি খেলাটা শিখে গেছেন এবং তিনি খেলা চালিয়েই যাচ্ছেন। এবার কিন্তু নো বল করে ফেলেছেন এবং সেটাতেও আমি মেরে দিয়েছি। তো এখানে হয়তো 2 থেকে 3টি রান আমি পাবো। তো 4টি রান, মানে 3 রান আর একটা ওয়াইডের জন্য 1টা রান দিয়ে দিয়েছে। তো আবার প্রবীর দা এখন তৃতীয় বলের জন্য, কিন্তু আমি কিন্তু ওনাকে একটাও বাউন্ডারি মারতে পারিনি এখন পর্যন্ত। 3টে বল, কিন্তু 2টো বল কাউন্ট হবে। 2টো বলে 10 রান। রানের রেট ঠিক আছে, কিন্তু আমি এখনও বাউন্ডারি ওনাকে মারতে পারিনি। আবার মেরেছি, কিন্তু আবার আমি লেট খেলছি। তো দেখা যাক, পরবর্তী বলটা আমি চেষ্টা করব মারার জন্য। 3 বলে 13। আমি এবার চেষ্টা করব এটা। দিয়েছি, উড়িয়ে দিয়েছি প্রবীর দাকে, একদম বাউন্ডারির বাইরে। 19 রান, প্রথম বাউন্ডারি। প্রবীর দা একটু ঘাবড়ে যাওয়ার কথা, কারণ যে হারে থেকে দিয়েছি একদম বাউন্ডারির বাইরে। ভাবছেন প্রবীর দা কী করবো এখন, কোথায় বল ফেলবো, কারণ স্ট্রোকটা খুব জবরদস্ত ছিল। তিনি আবার রেডি, কিন্তু আবার নো বল, আবার নো বলে আবার তুলে 6। প্রবীর দা ঘাবড়ে গে যাবে যে 2টো নো বল করলাম, তার মধ্যে আবার একটা 6। আবার তিনি রেডি। এবার কিন্তু বলটা আমার ফার্স্ট খেলা হয়ে গেছিল। 26 রান অলরেডি হয়ে গেছে। তো এই বলটাতে সম্ভবত 2, আচ্ছা 3 রান দেওয়া হয়েছে। তো 29 রান অলরেডি কমপ্লিট। তো টার্গেটটা কিন্তু প্রবীরদার জন্য অত্যন্ত ভারী হবে। দেখা যাক, শেষ বল। আবার আমি ফার্স্ট খেলেছি, সম্ভবত 2 অথবা 3, দুটোর মধ্যে যেটাই দেবে সেটাতে আমি সন্তুষ্ট। তো এখানে 2 রান দেওয়া হয়েছে, তো টোটাল আমি করেছি 31 রান। তো প্রবীর দা এবার ব্যাটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আমিও বল ফেলবো, আমিও বলের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথম বল আমি সঠিকভাবে ফেলেছি। এখন প্রবীরদার স্কিল কতটুকু হয়েছে আমি জানি না। তো প্রথম বলেই ওনাকে বোল্ড করে ছেড়ে দিয়েছি, তো আমি জিতে গেলাম। অসাধারণ জিত, কিন্তু প্রবীরদার হয়তো এক্সপিরিয়েন্স কম, সেই জন্য হারলেন। আমি তবুও একটা ওয়েল প্লেড দিলাম। তো প্রবীরদা আবার খেলার জন্য লেটস প্লে এগেন চালাচ্ছেন। তো ঠিক আছে প্রবীরদা, শুরু করি। আবার শুরু। প্রবীরদা কিন্তু হার মানা প্লেয়ার না, তিনি কঠোর পরিশ্রমের মানুষ, জীবনে সংগ্রাম করে বড় হয়েছেন। তো তিনি হার মানা প্লেয়ার কিন্তু না, তিনি আবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন দিকে বল ফেলার চেষ্টা করছেন। দেখছেন কোথায় আমার দুর্বলতা। দেখা যাক প্রবীরদা কতটুকু সফল হতে পারেন। প্রবীরদা ভাবছেন বলটা ফেলবো কি ফেলবো না। আমিও রেডি, এবং প্রথম বলেই উড়িয়ে দিয়েছি, উড়িয়ে একদম বাউন্ডারির বাইরে 6। প্রবীরদা কিন্তু ঘাবড়ে যাবার কথা আবার, যে কীরকম ব্যাটিং, প্রত্যেকটা বলেই শুধু 6 আর 6। দ্বিতীয় বল আবার দিয়েছি, বাউন্ডারির বাইরে। 2টো বলে 2টো 6। প্রথমবার তো এইভাবে 6 খাননি, কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রথম 2টো বলেই 2টো 6, একদম আকাশচুম্বী 6। তৃতীয় বলে আবার 6, পরপর হ্যাট্রিক 6 খেয়ে নিলেন প্রবীরদা ভাবছেন কোথায় বল ফেলবো, যেখানে দেই সেখানেই 6। চতুর্থ বল, এইটাতে কিন্তু আমি ফার্স্ট খেলে ফেলেছি। তো 2 অথবা 3 যেটাই দিবে সেটা আমাকে নিতে হবে এখানে। দেখা যাক। আচ্ছা, এখানে 3 রান দেওয়া হয়েছে। তো 4টি বলে আমি 21 রান করে ফেলেছি এখন পর্যন্ত। প্রবীরদা কিন্তু আবার খুঁজছে কোথায় বল ফেলা যায়, কোথায় মিনারের দুর্বলতা। প্রবীরদা কিন্তু আবার বাইরের দিকে আবার ভেতরে আনছেন। দেখা যাক। আবার আমার অনেক ফাস্ট খেলা হয়ে গেছে বলটা, সম্ভবত 2 রান পাবো এখানে। কত রান দেবে? আচ্ছা 2, 23 রান। প্রবীরদা আবার ছুটে চলেছেন প্রবীরদা, কিন্তু আবার আমি পারফেক্ট। 29 রান, অসাধারণ। 4 4টি 6,
আর দুটো সিঙ্গেল, 3 এবং 2। তো দেখা যাক প্রবীরদা আবার ব্যাটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রবীরদা কি পারবেন এবার জিততে? আবার আমি বল সঠিক পজিশানে দিয়ে যাচ্ছি। প্রবীরদা ভাবছেন যে বলটাকে আবার মারতেই হবে। একবারে 0 বলে 0 রানে আউট হয়েছি, এবার কিন্তু আর হওয়া চলবে না। তো আমি আবার সঠিকভাবে বল ফেলেছি। দেখা যাক প্রবীরদা। ও প্রবীরদা মেরেছেন আকাশচুম্বী, কিন্তু 6 হবে না, এখানে 2 থেকে 3 রান পাবেন হয়তো উনি। আচ্ছা 3 রান প্রথম বলেই প্রবীরদার খেলা শুরু। প্রবীরদা ভাবছে, বলছে আমাকে কি ভেবেছো, আমি কি খ্যাপা, আমি তো মারতে পারি। এবার স্লো বল ফেলেছি, আবার প্রবীরদা মেরেছেন। প্রবীরদা কিন্তু হারা পাত্র না, প্রবীরদা শিখতে চায়, প্রবীরদা সংগ্রাম করতে চায়। আবার 3 রান, 2 বলে 3, 2 বলে 6 রান। তৃতীয় বল আবার আমি পারফেক্ট বল ফেলেছি, দেখা যাক প্রবীরদা কি করেন। বল মিস। আবার কিন্তু আমি স্লো ফেলেছি প্রবীরদাকে কনফিউজ করার জন্য। হ্যাঁ বল উড়িয়ে দিয়েছে, আবার তো উনি বোল্ড এবং আবার উনি হেরে গেলেন। তো প্রবীরদাকে কনফিউজ করার জন্য একবার ফাস্ট একবার স্লো 2 দিলাম, প্রবীরদা ম্যাচ দুটোই হেরে গেলেন। তো প্রবীরদার সঙ্গে এবার কথা বলা যাক, প্রবীরদা কি বলছেন দেখা যাক। তো থ্যাংক ইউ।